নাম হলো মোহাম্মদ মনিরুল ইসলাম, ছোট নাম হলো প্যারিস, ফ্রান্সের রাজধানী প্যারিস। বাপে শখ করে রাখছে, এই নামে সবাই চিনে। আমি কুমিল্লা রেল স্টেশন ব্যবসায়ী সমিতির সেক্রেটারি এবং কুমিল্লা রেল স্টেশন জামে মসজিদের ক্যাশিয়ার। আমাদের এখানে 3টা হোটেল আছে, আবাসিক হোটেল। আমি যখন রাসেলের ফোনটা দিছি তখন কটা বাজে এরকমই। আমি মাত্র আমার একটা চাচা আজকে মারা গেছে, আমি ওইখান থেকে লাশটা ধোয়া টোয়া গাড়িতে তুললে মাত্র আমি আসছি, এসে এখানে বসছি। কিছুক্ষণের মধ্যে আমার এই হোটেলটা চালায় আমার এই চাচা, এই যে মুরব্বী লাল চুল এবার দেখলাম 2টা কাস্টমার নাম লেনের পরে 2টা ফুলারে ঢুকাইলো এই তরমুজ ডাবলো হাতে, বড় একটা তরমুজ। এই সে আমি বললাম ছেলেগুলো কে তার রুম লাগবে, আমি তো এত বাচ্চার রুম লাগবে। তখন ডাক দিয়ে আনলাম, এদিকে আসো। কি বললাম, ডাক দিয়ে আনছি যে এদিকে আসো। আসার পরে বাড়ি কোথায় তোমাদের? কান্দিরদার আবার কি বাড়ি? তো এটা কোনো আমি বুঝে লেছি ধোকা, কান্দিরদার তো কোনো বাড়ি হইতে পারে না। তখন আমি এই সাদা একটা কাগজ পেলাম, লইয়া বললাম যে তোমার নাম কি নাম? ওর আরমান। ওর নাম রাফি, নাজমুল হাসান রাফি। তো আমি বলতে চেহারা তো মিলে না, তুমি কিভাবে তোমরা? আমরা এক মারপেটের ভাই বোন, ভাই দুনো ভাই। তো আমি কই তোমার আর তার কথা তো মিলে না। কে কইতাছে? আরমানে বলতেছে সে একটু তুতলাইয়া কথা বলে, এই জন্য আমি পুলিশে দেবো তোমাদেরকে এখন। সত্যি করে বলো বাড়ি কোথায়? তখন বলতেছে আমার বাড়ি কনস্তলা মুরাপাড়া। কথা কি কইছি বুঝছেন? তখন আমি তাৎক্ষণিক জন বলছি ফোন নাম্বার দিতে পারে না। রাসেলের সাথে দীর্ঘদিনের পরিচয়, রাসেলকে ফোন দিলাম, রাসেল এই কি বাচ্চা হারানি গেছে? হারানি গেছে, তাহলে দ্রুত তার গার্জিয়ানের কাছে যাও, যাইয়া তারা নিয়ে আসো। এই হলো মূল কাহিনী। আমাদের এখানে যে কাহিনীটা হয়েছে গত 40 মিনিটে, মানে এই ঘটনার পর থেকে আপনারা আসা পর্যন্ত, এখন তারা আগের দিন কোথায় ছিল না কি করছে না কোন সময় এসে, যেহেতু সত্য কথা বলতেছে না, বলতেছে যে আমার মা আমাদেরকে মামার বাড়ি ঢাকা পাঠাইতেছে, আমরা সকালের ট্রেনে ঢাকা যাব। সকালের ট্রেনে আমরা সকালের ট্রেনে না, বলছে আমরা সকালে ঢাকা যাব। আমার মামা ঢাকা জেনে গাড়ি থামে হেনে দাঁড়ানো থাকবে, ওই জায়গা থেকে মামা নিবে। এখন আসেন এদের সাথে আমরা কি পাইছি? কি পাইছে আপনারা? এখনো কোনো আওয়াজ দিতেছেন না, এই জন্য আমি রীতিমতো আশ্চর্য। এই বাচ্চাগুলোর সাথে আমি 1,65,000 টাকা পাইছি ক্যাশ। এই 2টা বাচ্চার সাথে একটা দামি নতুন মোবাইল কিনছে ইনটেক, এটা পাইছি। এরপরে আরো দামি দামি অনেক জিনিসপত্র কিনছে, এগুলা পাইছি। এই টাকার জন্য, টাকা আমার কাছে মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হলো 2টা সন্তান। ঠিক আছে, ওনারা কয় টাকা আনছে কি খরচ করছে ওরা জানে। ঠিক আছে, আর একটা তরমুজ আনছে, এটা ট্যাক্সির খাইয়ে এটি কালকে রাত্রে মনে ঘুমাইছেন। এবার বুঝেন, খবর পাইলাম ওরা নাকি কালকে আখাউড়া গেছে। আল্লাহর কি হুকুম, আখাউড়া মাজারে গেছে, ওইখানে ওই টাকার সন্ধান পায় নাই। ওই চিটার বাটফারের জায়গা থেকে সারা বাচ্চা কান্দির পার গেছে, অমুক গেছে, কোথাও পায় নাই। আমি আমার চাচারে বললাম আল্লাহ আমার কাছে শেষ করি, আল্লাহ আমার কাছে এনে তাদেরকে পালাইছে। কেউ কথা কয় না, আমার কাছে কে পালাইছে? আল্লাহ পালাইছে। আজ থেকে 2 বছর আগে এরকম ছোট একটা বাচ্চা 1,86,000 টাকা নিয়ে আমার বোর্ডিং এ পড়ছে। আমি তার গার্জিয়ান সহ ওই কৃষ্ণপুর, এই গ্রামের নাম কৃষ্ণপুর, গুমতি নদীর ওই পার, আমি ওই টাকা তার গার্জিয়ান সহ তার হাতে তুলে দিয়েছি। এবং আজকেও এই কাহিনী, টাকাটা 1,65,000 না কত আমি জানি না। ঠিক আছে, তাৎক্ষণিক আমি একটা বাড়ি দিছি, এরকমই হবে মেবি। ঠিক আছে, হয়তো বেশি হইতে পারে, কম হইতে পারে না, কম হবে না বেশি হবে, 1-2 হাজার বেশি হলে হইতে পারে। তাদের সামনে রাখি, ঠিক আছে। এই লোক আইন ওরা কয় টাকা আনছে কি আসু বিষু ওরা জানে, কিন্তু ওদের হাতে অনেক দামি মোবাইল টোবাইল অনেক কিছু, কিন্তু ইনটেক মোবাইলটা আমি বললাম কে দিছে? আমার আম্মা কিনে দিছে। কত দাম কয় বলতে পারি না। এরপর হলো লাইজার লাইট, লেজার লাইট, হোমক পাঙ্কা, গ্যাস ম্যাস আদি যাবে অনেক কিছু। ঠিক আছে, কথা বলছেন ওই ব্যাগটা নেন, ওইটা থাক, ওই ব্যাগটা নেন, এদিকে যাও। না না এটা না, ওইটা ইউরোপ যাবে তোর বাতিজা। কোন ব্যাগ? এটা কে বই? আচ্ছা কেউ কিছু কথা বলেন না, এমনি কিছু বলেন না, কেউ কথা বলেন না, ওরা বলুক, কথা বলেন না। সব আল্লাহর হুকুম, যে একটা আমানতদার লোকের কাছে আল্লাহ তাআলা পৌঁছায়। আচ্ছা দেখেন, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। এই যে দেখেন ওনাদের হাতে এই চার্জার, এই মোবাইল, এই দেখেন ইনটেক মোবাইল, কি মোবাইল জানি না, কি স্যাম্পনি মোবাইল, স্যাম্পনি মোবাইল ইনটেক মোবাইল কিনছে। তারপরে দিয়ে হলো আপনার এই যে মিনি ফ্যান, তারপরে দিয়ে হলো আমরা মাথা তো এডি নেই, ডিজে লাগবো কোথাও যাইতে। এখন দেখেন কি সানগ্লাস, এরপর এগুলা সব ওদের সাথে পাইছি। ঠিক আছে, আর এই টাকাটা পাইছি, কথা বুঝছেন? আমি যতটুকু জানি, আমার আল্লাহকে হাজিরা রেখে আমি এই পর্যন্ত শুরু থেকে গত 40 মিনিটে হয়তো আল্লাহ তাআলার অশেষ রহমত আছে যে আপনারা আজকে 2 দিন খুঁজে পান না, কিন্তু অনলি 40 মিনিটের মধ্যে, হ্যাঁ, এটা সম্পূর্ণ অবদান যেহেতু রাসেলের নাম্বারটা আমার কাছে ছিল, এই জন্য তো সহজ হয়ে গেছে। ঠিক আছে, আর না হলে আমি কনস্তলা নিজে রওনা দিতাম, সি ইঞ্জিনিয়ার। ঠিক আছে, আমি পৌঁছাই দিতাম। এই হলো, সবাই ভালো থাকবেন।
আর যদি কোনো কথা আছে আপনাদের আমার সাথে? টাকা মানে আমি দেবো, টাকা আছে আমার কাছে। আর কোনো কথা আছে? অসংখ্য ধন্যবাদ। আমানত রক্ষা করছেন। আল্লাহ পাক এটা আল্লাহ আপনার আল্লাহ পাক খাস রহমত হিসেবে পাঠাইছে আপনাকে। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ দোয়া করে আল্লাহ তাআলা যেন আপনাকে খাইয়াত দান করেন। শারীরিক সুস্থতা দান করুন। আমার একটা ছেলে হ্যাপস করে দোয়া করবেন। আমার একটা ছেলে এই জন্য আল্লাহ হাফেজ বানায় দেয়, ঠিক আছে? ওকে দোয়া করুন, ঠিক আছে? দাবিটা মাফ করে নেন, উনি যাতে কোনো দাঁড় চাপি না রাখে, এটা হচ্ছে কথা না। ঠিক আছে, জি। আসসালামু আলাইকুম। আমাদের মাদার সাথে দাওয়াত। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বাচ্চাগুলা গাড়ি তুলে আমার সাথে শুধু আমনে আর আরমানের ভাই আপনারা দুজনে চারজন আসেন, ঠিক আছে? এই চারজন। আর বাকিরা সবাই এনতে সরে যান। মোবাইলটা ধরে আপনারা দুজন আর হলো পুরার আপনারা চারজন। রাস্তা থাকবে। ভিডিও করছো পুরা? আলহামদুলিল্লাহ বাচ্চা পাওয়া গেছে। এটা হচ্ছে শেষ আপডেট।